দীঘা বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে। মুন্ডুটি অজ্ঞাত পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে। তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে গোল সৈকত নগরীতে। খবর পেয়ে যখন আসি দেখলাম যে এখানে পুলিশও এসে গেছে। তখন দেখলাম যে একটা মাথা মতো ভাসছে, তো এটা মনে হয় মানুষেরই মাথা মনে হচ্ছে। দাঁতও একটু দেখা যাচ্ছে না, কোথা থেকে এসছে কিছু মনে হয় অনেক দিনকার আগে মরে কোথা থেকে ভেসে ভেসে এসছে এখানে অবধি। এখন সেটা বোঝা যাচ্ছে না, এখানে যতক্ষণ না এ হয় তোলা হয় বোঝা যাবে না। ইনকোয়ারি করে এই সকাল 7:30টার দিকে। হ্যাঁ, এখানে লোকাল কেউ খবর দেওয়ার সঙ্গে পুলিশ এসছে। হ্যাঁ, না কিছু বোঝা যাচ্ছে না, সেরকম না তোলা বুঝে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। এটা দেখা যাক কী হয়। সকালে এই খালে এখানে বাইপাসের পাশে মানে খালে একটা মাথা, মানুষের মাথা, ওইটা দেখতে পাওয়া যায়। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়, ওনারা এসে এখান থেকে ওটা তুলেছেন। কার মাথা বা করতে গেলে কিছু জানা গেছে? না, কিছু জানা যায়নি এবং চেনাও যায়নি। তবে এটা মানুষের মাথা, এটা শিওর, কিন্তু মহিলা কিছু বোঝা যাচ্ছে এখন। সেটা পুরুষের সম্ভবত মনে হচ্ছে দেখে যতটুকু। এই যে পর্যটন শহর, এই ধরনের ঘটনা কতটা এলাকায় আতঙ্ক বলে মনে হচ্ছে? না, আতঙ্ক তো আছেই, সবাই আতঙ্কে, মানে এটা দেখেই তো অনেক মানুষ আতঙ্ক করছেন, অনুভব করছেন। কিন্তু এটা প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করা ভালো। দীঘা পর্যটন কেন্দ্র, বাইরে থেকে অনেক লোক আসছেন, কিন্তু কিভাবে, কোথা থেকে কী এরকমভাবে ঘটনা ঘটছে সেটা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে ভালো হয়। সকালে আমি যতটুকু শুনলাম, প্রথমে মানে মানুষের একটা মাথা, যেটা পরিচয়হীন, মানে যেটা আমরা জানতে পারছি না কে। তো প্রথমে বালিতে নাকি পড়েছিল, সেটা নাকি খালে চলে গেছিলো মাথাটা। তারপর পুলিশ এসছে, অনেক লোক জমা হয়েছিল, মানুষের মাথাটাকে তোলা হয়েছে। এটা পুরুষ না মহিলা কোনো কিছু বোঝা যাচ্ছে? আমার মনে হচ্ছে পুরুষ। কোথা থেকে এলো বা কোনো কিছু জানা যাচ্ছে? না, কিছু জানা যায়নি। আমার মনে হচ্ছে বাইরে থেকে এসে হয়তো ফেলে দিয়ে পালিয়ে গেছে। এই যে মনে করো পর্যটন শহর এলাকা, এই ধরনের কতটা এলাকা মানুষকে আতঙ্কিত করছে? আতঙ্কিত বলতে পুলিশ পেট্রোলিং তো এখন নেই বর্তমান, বলতে গেলে অনেক শিথিল হয়ে গেছে। একটু পুলিশ পেট্রোলিংটা বাড়াতে হবে। পুলিশ পেট্রোলিংটা বাড়ালে এই রকম দুষ্কৃতিমূলক কাজকর্ম মনে